হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি। আর সকাল সকাল শুভময়কে দেখিয়েই তোমাদের ভিডিওটা শুরু করছি। শুভময় খাচ্ছে হরলিক্স, আর শুভময় নতুন কাপটা দেখছো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, কিন্তু ওর খুব পছন্দ হয়েছে। তো ও খাচ্ছে এখন, তারপরে যাবে ওর বড় কাজে, তারপরে ওকে স্কুলে পাঠানো হবে। তো তারপরে ওদিকে ও খাচ্ছে আর আমি সেই ফাঁকে মুখটা ধুয়ে নিয়ে ওষুধটা খেয়ে নিচ্ছি। আর কিসের ওষুধ খাই সেটা তো সবাই অনেকেই, আমরা যারা আমার ভিডিও দেখো প্রথম থেকে তারা জানো আমার থাইরয়েড আছে, তো সে কারণের জন্য থাইরয়েডের ওষুধটাই খাই সকালবেলায় উঠে। আর প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করি। যদিও কম হয়ে যায় তবুও ডাক্তার বলে যেন আমি কম জল খাই, কিন্তু অনেকটাই জল খাওয়ার চেষ্টা করি। তো সকালবেলায় তারপরে শুভময়কে স্কুল পাঠিয়ে দিয়ে সব কাজকর্ম সেরে নিয়ে মা বললো আমি রান্নাটা বসাচ্ছি, তুই যা স্নানটা করে নে। আর আমি রান্না না বসানোর কারণ হচ্ছে আমি যাব একটু ডাক্তার কাছে। আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম আমার শরীরটা সেরকম ভালো যাচ্ছে না, সে কারণের জন্যই যাচ্ছি ডাক্তার দেখাতে। তো মেয়েদের যা প্রবলেম থাকে সেই রকম প্রবলেমই বলতে পারো। তো যাই হোক, এই নিয়ে বেশি কথা বলছি না, আমি রেডি হই তারপরে যাব। আমার সঙ্গে যাওয়ার কথা ছিল মায়ের, কিন্তু দুজন মিলে চলে গেলে রান্না বান্নার সমস্যা হয়ে যাবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমাদের সকালবেলাতেই খাওয়া হয়ে যায়, মানে সকালবেলাতেই যা তরকারি ভাত যাই বলো না কেন সেটা আমাদের খাওয়া হয়ে যায়। তো সেখানের জন্য মা বললো তুই গেলে, আমরা দুজন মিলে গেলে অসুবিধাই হয়ে যাবে। সে কারণের জন্য মা বললো তাহলে আমি গুড্ডুকে ফোন করে ডাকছি, ওর সঙ্গেই চলে যায়। তো আমি ওর সঙ্গেই যাচ্ছি, যাবো আর কি। অনেক দিন বাদে ভিডিও শুরু করেছি, তো ভিডিওতে কি বলবো কি করব কিছুই ভেবে উঠতে পারছি না। তো রোজ যা যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো টিপটা পরেছিলাম, টিপটা দেখলাম আঠাটা শেষ হয়ে গেছে, তো সে কারণের জন্য আর খুলে রেখে দিলাম। দূরে কোথাও না, এই কাছে আমাদের ইসলামপুরে একটা ডাক্তার বসেন, যে খুব ভালো ডাক্তার, তো সে তাকেই দেখাতে যাচ্ছি আর কি। তারপর আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে, গুড্ডুর কিছু কাজ ছিল, ও ওইদিকে সারতে গেছিলো, আমি রাস্তায় অপেক্ষা করছিলাম। ডাক্তার দেখানো হয়ে গেছে, আর কি ভীষণ যে গরম পড়েছে, কি ভীষণ যে রোদ পড়েছে তার বলার বাইরে। আর তারপরে শুভময়কে একেবারে বাড়ি নিয়ে চলে এলাম আমরা দুজন মিলেই। তারপরে আর কি, তারপরে আমি খাওয়া দাওয়া করে শুভময়কে খাওয়া দাওয়া করে ও খেলতে গেছে, আর আমি এদিকে পড়াতে চলে এসেছি। তো একটু খেলা করে নিয়ে ও তারপর বাড়ি চলে যায়, ওর আমার কাছেই পড়াশোনাটা করে। আর হ্যাঁ, আমি পড়াই আর শুভময়কে কে পড়ায় এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে তোমাদের। তো বেশিরভাগটাই শুভময়ের পড়াশোনার দায়িত্ব সেটা মায়ের ওপরেই, কারণ মায়ের কাছে ও পড়তে বেশি কমফোর্টেবল হয়। আর আমি একটু দেখাশোনা করে দিই, খাতার কাজ এসবগুলো একটু দেখে শুনে দিই। মা সম্পূর্ণ পড়ানোর দায়িত্ব মায়েরই থাকে। আর আমার এই পড়ানোটা বেশি দূরেও না, মোটামুটি বাড়ি থেকে মোটামুটি 1 মিনিটও লাগে না মনে হয়, বাড়ির পাশেই বলতে পারো, সে কারণের জন্য সুবিধা হয়। তো ওকে পড়িয়ে টড়িয়ে চলে এসে মায়ের দিকে দেখছি চিকেন রান্না করেছে। আর দুপুরের রুটির কারণ তো তোমরা সবাই জানো যারা দেখো আমার ভিডিও, সেটা হলো আমাদের সকালে ভাত খাওয়া হয়ে যায়, তো দুপুরে রুটি কিংবা শুকনো শাটা কিছু খাওয়ারই চেষ্টা করি। তো আজকে রুটি হয়েছে, তো মাংস রুটি খেয়ে নিই। খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে চলে গেছি হাঁটতে। তো ডক্টরের মানে কথাতেই আমি হাঁটতে শুরু করেছি। এর আগে আমি হাঁটতাম, কিন্তু বাঙালি মানে কুড়ে, তো কুড়েমোর জন্য আর হাঁটা হতো না, কিন্তু এখন ডাক্তার যেহেতু বলেছে সেই জন্য হাঁটতেই হবে। তো সেই জন্যই হাঁটছি। আর শারীরিক অসুবিধার জন্য হাঁটছি, কিন্তু মাইন্ডটাও রিফ্রেশ হয় সবার সঙ্গে হেসে কথা বলে, একসঙ্গে হেঁটে। তো যাই হোক, তারপরে চলে এসেছি বাড়ি, আর শুভময় গিয়েছিল খেলতে। তো শুভময় কোথায় খেলতে যায় পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, আর কেমন খেলে ওটাও দেখাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।